তো চলে এসেছি আমরা এই এক্সারসাইজের লাস্ট কোয়েশ্চেনটা, সেটা হলো 6 নাম্বার কোয়েশ্চেন। দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 64 ডিগ্রি, ওকে, এবং এক্স ওয়াই কে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, প্রদত্ত তথ্য হতে একটি চিত্র আঁকো। তো যা যা এখন অব্দি আমরা পড়েছি সেটা থেকে একটা চিত্র আঁকবো, ঠিক আছে। ফার্স্ট একটা অ্যাঙ্গেল আঁকবো। তো অ্যাঙ্গেল আমরা কিভাবে করব? হ্যাঁ, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো অনুমান করে লিখে নিলাম যে এতটুক জায়গা আমরা 60 ডিগ্রি ধরলাম, 64 ডিগ্রি, ওকে। তারপর কি বলেছে দেখো, নাম দিতে বলেছে এক্স, এটা হয়ে যাবে ওয়াই, আর এটা হয়ে যাবে জেড, ঠিক আছে। আর এক্স ওয়াই, তো এক্স ওয়াই হচ্ছে এই রেখাটা, এই রেখাটাকে বর্ধিত করতে হবে, অর্থাৎ এইভাবে বাড়াতে হবে, এক্সটেন্ড করতে হবে। কি বিন্দু অবধি? পি বিন্দু অবধি, ঠিক আছে, পর্যন্ত বর্ধিত করলাম। তারপর বলেছে কি, যা যা বলেছিল তা থেকে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। এখন করব যদি ওয়াই কিউ রশ্মি অ্যাঙ্গেল জেড ওয়াই পি কে সমদ্বিখণ্ডিত করে। দেখো, অ্যাঙ্গেল জেড ওয়াই পি মানে এই কোণটার কথা বলা হয়েছে, বুঝতে পারছো তোমরা? এই কোণটার কথা বলা হয়েছে। তো এই কোণটাকে কি করছে? ওয়াই কিউ সমদ্বিখণ্ডিত করছে, কথার অর্থ সমান দুইটা খণ্ডে বিভক্ত করেছে কে? ওয়াই কিউ, ঠিক আছে। তো এখন যে এখানে একটা কোণ দেখতে পাচ্ছি আমরা, আর এখানে একটা কোণ দেখতে পাচ্ছি, এই দুইটা কোণের ভ্যালু কি হবে? সমান হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো, এই ব্ল্যাক কালারেরটা আর এই রেড কালারের জায়গাটা, ঠিক আছে, দুটোটাই ইকুয়াল। তো আমাদের প্রমাণ করতে হবে, হ্যাঁ, মান নির্ণয় করতে হবে এক্স ওয়াই কিউ এর মান এবং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল কিউ ওয়াই পি এর মান। তো কোনটার মান নির্ণয় করতে হবে? এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ, ঠিক আছে। তো দেখো, আমি রেড কালার দিয়ে তোমাদের ইন্ডিকেট করছি কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে। এই সম্পূর্ণ কোনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো কি করব দেখো, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি, এইটা কি একটা সরল রেখা, অর্থাৎ চিত্রে এক্স ওয়াই পি সরল রেখা, বা এটাকে সরল কোণও বলতে পারো। তাহলে এখানে টোটাল কোণ কতটা উৎপন্ন হয়েছে? একটা, দুইটা এবং তিনটা। এই তিনটা কোণের যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি, বুঝতে পারছো তোমরা? তো লিখছি আমি, দেখো, অ্যাঙ্গেল অফ একটা কোণের নাম হবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল অফ এই কোণটা, এই কোণটার নাম হয়ে যাবে কি? হ্যাঁ, জেড ওয়াই কিউ, জেড ওয়াই কিউ প্লাস অ্যাঙ্গেল অফ এইটা, এটার নাম হয়ে যাবে, হ্যাঁ, কিউ ওয়াই পি, কিউ ওয়াই পি। এই সবগুলো কোণের যোগফল হয়ে যাবে কত? 180 ডিগ্রি। তো দেখো, আমরা এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু জানি, তারাই দিয়েছিল এক্স ওয়াই জেড এর ভ্যালু কত? 64 ডিগ্রি, তাই আমরা লিখে নিলাম। আর দেখো, আমরা লিখছি জেড ওয়াই কিউ, তো জেড ওয়াই কিউ এর পরিবর্তে কিউ ওয়াই পি লিখে নিচ্ছি, প্লাস কিউ ওয়াই পি তো রয়েছেই, ঠিক আছে। তো অনেকের মনে হতে পারে যে এইটার জায়গায় আমি এটা কেন লিখলাম, এটা কোন কোণকে বোঝাচ্ছে? এই কোণটাকে। তো এই কোণটা আর এই কোণটা তো আমি আগেই বলেছিলাম এই দুইটা কোণ কি সমান কোণ, তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, তাই আমি লিখেছি। আচ্ছা, তারপর দেখো এখানে যে কিউ ওয়াই পি কয়টা রয়েছে? দুইটা, অ্যাঙ্গেল অফ 2 কিউ ওয়াই পি আর 180 ডিগ্রি। এই 64টা এই পাশে চলে গেলে মাইনাস 64 ডিগ্রি হয়ে যাবে। তারপর 2 অ্যাঙ্গেল অফ কিউ ওয়াই পি ইকুয়াল টু, এটা থেকে একটা সাবস্ট্রাক্ট করলে কত আসবে? 6, আর এটা হচ্ছে 116 ডিগ্রি, ঠিক আছে। আর এটাকে কি করতে হবে? আমাদের 2 দিয়ে ডিভাইডও করতে হবে, তাহলে আমরা পাবো 5 দুগুণা 10 আর 8 দুগুণা 16, অর্থাৎ 58 ডিগ্রি। তো দেখো, তোমাদের বলেছিল অ্যাঙ্গেল অফ কিউ ওয়াই পি এর প্রবৃদ্ধ কোণ বের করতে, ঠিক আছে। তো এই কোণটার মান কত এসেছে? 58 ডিগ্রি। তো এই কোণটার মানও কত হয়ে যাবে? 58 ডিগ্রি হয়ে যাবে। আর আমাদের ফার্স্ট যেটা কোয়েশ্চেন ছিল সেটা ছিল এইটা বের করার জন্য। তো এটা কিভাবে বের হবে? 64 আর 58 প্লাস করে দিলেই এই রেড কালারের পুরোটা বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা কি বের করব? ফার্স্টে এক্স ওয়াই, হ্যাঁ, কিউ হয়ে যাবে কি 64 ডিগ্রি
প্লাস 58 ডিগ্রি। সবাই দেখতে পাচ্ছো ফিগারে দেখলে তাকালেও, ঠিক আছে। তারপরে এটা প্লাস করলে 12 ক্যারি 1, হ্যাঁ 12 112 ডিগ্রি, ওকে 122 ডিগ্রি। তারপর দেখো আমরা কি বের করব, অ্যাঙ্গেল অফ, হ্যাঁ ওয়াই কিউ পি এর প্রবৃদ্ধ মানটা বের করতে হবে। তো প্রবৃদ্ধ তোমাদের মনে রয়েছে, যেই কোণটার প্রবৃদ্ধ বের করব সেটাকে কি করব, 360 ডিগ্রি থেকে মাইনাস করে দিলেই এইটার প্রবৃদ্ধ কোণ চলে আসবে। অর্থাৎ প্রবৃদ্ধ কোণ QYP ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 58 ডিগ্রি। তো 360 থেকে 58 মাইনাস করলে কত হবে, 302 ডিগ্রি, ঠিক আছে। তো এটাই হলো আমাদের আনসারটা। তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেনটা।